খেয়ে দেখো তুত্তুরানি তুত্তুর কার বাবা। ব্যাস এবার শুরু হলো বাবা বাবা করা। গুড মর্নিং মাই টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন খুব ভালো আছি। ছেলের তো ওইদিকে খুব ঠান্ডা লেগেছে আর টুকটাক আওয়াজও পাচ্ছ তোমরা। এখন বাবিন ওই ঠাকুর বাসনগুলো নিয়ে খেলা করছে। আমার দেওর গেছে হচ্ছে বাজারে, তো বাবিন খুব জেদ করছিল কাকার সাথে বাজারে যাবে বলে, কিন্তু আমি পাঠাইনি ওকে বাজারে। আর বাজারে যেই দেওর বেরিয়ে গেছে ব্যাস ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো তারপর ওর জেদ উঠেছে হচ্ছে ও ঠাকুর বাসন নিয়ে খেলবে, তাই এখন ঠাকুর বাসনটা নিয়ে খেলুক, পরে দেওয়ার আসলে পরে তারপর হাতের দিয়ে সরিয়ে দেবো, না হলে আবার কান্নাকাটি শুরু করবে। আর হ্যাচো দিয়েই যাচ্ছে নন স্টপ। চলো আজকের দিনটা আমি এখান দিয়ে শুরু করছি। কোথায় গেছিলি এই রোদের মধ্যে তুই? কিরে? হ্যাঁ কি এনেছিস আমার জন্য? দে। এইদিকে আমার শিঙি মাছটা রান্না করা হয়ে গেছে, আজকে আমাদের সবার জন্য শিঙি মাছ। এইদিকে আমার শাকটাও কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আজকে শাক করব। আর এইদিকে একটুখানি রসুন কুচিও দেব শাকের মধ্যে। নাও খেয়ে দেখো ভাই, নিয়ে যাও। এখন 12টা 10 বাজে, একটু বিস্কুট খাচ্ছি কারণ সকাল দিয়ে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এই গরমে। ভালো হবে, ভালো ভালো ভালো। ওটা কাকার, ওটা কাকার। তুমি তো খাবে না বাবা, ওটা থাক, কাকাকে দাও। শাকটা এখন আমি বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে বাবিন কি করছে চলো তোমাদেরকে দেখাই। এদিকে নিয়ে এসে খেল। দেখো ছেলের কাণ্ড। আমার ছোটবেলার রবার ডিউস বলটা আমি বের করে দিয়েছি, ওটা দিয়ে এখন খেলছে। কেরম ভাবে দেখালাম আমি, খেলো সেরম ভাবে। দে দে বলটা দে, ছোট বলটা দে, দেখাই। এই যে এটা আমার ছোটবেলার রবার ডিউস বল, আমরা তো রবার ডিউস বলই বলতাম। আর এটার মধ্যে আমি আবার নামও লিখে রেখেছিলাম, কিন্তু বেশি খেলিনি মানে, কিন্তু তা সত্ত্বেও এরকম নোংরা হয়ে গেছে কেন কে জানে। আর এই বলটা মনে হয় যত সম্ভব মা বাড়িতে তখন পাওয়া যেত, ওই বলটা নিয়ে এখন ওরকম খেলে যাচ্ছে। শাকটা রান্না করা হয়ে গেছে, সব রান্নাবান্নাই আমার মোটামুটি কমপ্লিট। এখন গিয়ে একটু হেয়ার কেয়ার করব। তো আগের দিন আমি তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যে ড্যান্ড্রফ যদি কারোর হয়ে থাকে তাহলে মানে কি অ্যাপ্লাই করলে সেটা কমে যেতে পারে। তো আগের দিন আমি শ্যাম্পুর সাথে পাতিলেবু মিশিয়ে তারপর মাথায় অ্যাপ্লাই করেছিলাম, আর সর্ষের তেল তার আগে মেখে নিয়েছিলাম। কিন্তু আজকে আমি নারকেল তেলের সাথে এই পাতিলেবুটা মিশিয়েছি যেটা, সেটা অ্যাপ্লাই করে নিই আমার স্ক্যাল্পে। দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার স্ক্যাল্পে একদম অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা সপ্তাহে এটাকে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করো। আমি চেষ্টা করি যে সপ্তাহে 1 দিন অন্তত এটাকে অ্যাপ্লাই করার। আর যখন মানে প্রত্যেক সপ্তাহে আমি অ্যাপ্লাই করি তখন আমার সত্যি এটা কমে যায়। বাট যেহেতু সবসময় সম্ভব হয়ে ওঠে না, বাবিনকে নিয়ে পেরে উঠি না, তো আধ ঘন্টা আগের দিয়ে অ্যাপ্লাই করা বা কিছু, তো সেটা যেহেতু আমি পারি না তাই কমে না, সেটাই স্বাভাবিক। তো প্রত্যেকটা ওষুধই কাজ হতে আর কি সময় লাগে। তো যাই হোক, আমি এখন আধ ঘন্টা এটাকে রেখে দেবো, দেন গিয়ে শ্যাম্পু করে নেবো।
ছেলেকে এইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি একেবারে খাইয়ে দাওয়িয়ে। তো ছেলে এইদিকে ঘুমাতে থাক আর আমি ওইদিকে তাড়াতাড়ি করে স্নান করে চলে আসি। তুমি কি করছো মাম্মাম? ওই যে আমি বললাম এইমাত্র যে তুই কি দুষ্টুমি করছিস, চল আমি সবাইকে দেখিয়ে দিই। তাই এখন সব খেলনাগুলো নিয়ে বসেছে। আর এইদিকে কি কাণ্ড করছে দেখো ছেলে, কড়াইয়ের মধ্যে সব খেলনাগুলোকে নিয়ে। এগুলো কি রান্না হবে খেলনাগুলোকে? হ্যাঁ, এই গরমে খেলনাগুলোকে আর কত কষ্ট দিবি কড়াইয়ে বসিয়ে? হ্যাঁ শোনা, না না। বিকেলবেলায় চপ মুড়ি নিয়ে আমি আর আমার দেওর বসে পড়েছি। এটা দিয়ে এখন বিকেলের টিফিনটা করে নিচ্ছি। আর এইদিকে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেলে পরে বাবিন এইখানে কাকাইয়ের সাথে এখন গান চালিয়ে নাচানাচি শুরু করেছে। কে এসছে? কোথায় বাবা? ওই নেই ওখানে, ওইদিকে নেই। ডাকতে দেখ বাবা এসছে নাকি। নেই তো বাবা। হ্যাঁ, কে না কে? আমাদের দরজা ধাক্কাইনি। কে এসছে? কার বাবা? রে দাঁড়া দাঁড়া, তালাটা খুলি আগে। তুর কার বাবা? ব্যাস এবার শুরু হলো বাবা বাবা করা। বাবা এখানে বসো বসো, আগে বসতে বলছে যখন বসো। বাবা জুতো খোলেনি তো এখনো। বাবা প্রত্যেক দিন চকলেট, প্রত্যেক দিন। দাও আমায় দিয়ে দাও। জল দিয়ে ধুয়ে দেবো, জল দিয়ে ধুয়ে দেবো। দে আমি জল দিয়ে ধুয়ে দি, দে দে ধুয়ে দিচ্ছি। বাবা বাবার পাশে গিয়ে বসছে। এবার কি বক্তব্য বল বাবাকে। আমায় একটা দিলি না তো সোনা, আমায় একটা দে। দাও। ও বাবা, কিটক্যাট আমার জন্য, ও মিল্কি বারটাও আমার জন্য। থ্যাংক ইউ। ও বাবা দিয়ে আবার নিয়ে নিতে লাগবে। পাশে বসে পা ধুলিয়ে দিলি, পা ধুলিয়ে দিলি। দেখছে পকেটে আর আছে নাকি, দেখো অবস্থা। বাপরে বাপ, এবার যে আরো কত দুষ্টুমি ওর শুরু হচ্ছে। 11:30 বাজে। দেখ কোন সিংহাসনে উঠে বসছে। নিচে নিচে বয় না, নিচে বয়। নাম চলে গেল, নাম চলে গেল। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।